সালফিউরিক অ্যাসিড আর এখানে আয়রনের সঙ্গে ব্যবহার হয়েছিল সালফিউরিক অ্যাসিড, অতএব ফেরাস সালফেট পাওয়া গেছিল আর হাইড্রোজেন গ্যাস উড়ে গেছিল। এটা উদ্দীপকের শর্তানুসারে লিখতে পারো, উদ্দীপকের শর্তানুসারে। তাহলে পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড আর এই ফেরাস সালফেট এখানে বিক্রিয়া করলো, ইজ ইকুয়াল টু পটাশিয়াম হয়ে যাবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস হয়ে যাবে ম্যাঙ্গানাস সালফেট, আর আয়রনটা হয়ে যাবে ফেরিক সালফেট, জারিত হয়ে যাবে। আর এখানে হচ্ছে পানি। যেহেতু পটাশিয়াম দুটো লাগলো, 2 দিতে হচ্ছে, ম্যাঙ্গানাসও 2 হয়ে গেল। আর 2 অণুর জন্য লাগতেছে 10টা আয়রন, মানে একটা আয়রন একটা ইলেকট্রন, আর এখানে এক অণুতে লাগবে 5টা, অতএব 2 ইন্টু 10টা, তাহলে 5, তাহলে এখানে 5 অণু ফেরিক সালফেট, অতএব এখানে 8, এখানে দিব 8, হাইড্রোজেন 8টা, এখানে 10টা, আর এখানে 10টা আর 8টা, অর্থাৎ 4। এখন আমরা লিখব এইভাবে যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুইভ্যালেন্ট টু 10 মোল ফেরাস সালফেট, অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশমিত করতে পারে 10 মোলকে। তাহলে 1 মোল পারবে 5 মোল ফেরাস সালফেটকে। অতএব 1 মোল বানাতে গেলে 1000 সিসি লাগবে একটা বোতল, তখন হয়ে যাবে 1 মোলার সলিউশন বানাতে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 5 ইন্টু 55 ইন্টু 85, এত গ্রাম অফ ফেরাস আয়ন, অর্থাৎ এত গ্রাম ফেরাস আয়নকে জারিত করতে পারে। তাহলে এটার পরিমাণ ছিল 15 মিলিলিটার, মাত্রা ছিল 0.3, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 55 ইন্টু 55.85 ইন্টু 15 ইন্টু 0.3 ইজ ডিভাইড বাই 1000। এখন এত গ্রাম অফ আয়রন, ফেরাস আয়রন, অতএব আমরা এটা থেকে হিসাব করে পাবো, অর্থাৎ 5 20, 5 3 15, 5 4 20, এই কাটাকাটি করে রেজাল্টটা পাবো আমরা এখানে 1.26 গ্রাম অফ আয়রন, 1.26, এটা হিসাব করে এটা পাবো। এখন আমার পিওর ছিল, আয়রনের পরিমাণ ছিল 1.5, আর বিশুদ্ধ হলো এতটুকু, অর্থাৎ এতটুকু আয়রনকে জারিত করতে পারবে 15 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার মাত্রা 0.3 মোলার। 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটে 15 সিসি ব্যবহার করলে এত গ্রাম আয়রনকে জারিত করতে পারবে, অতএব এত গ্রাম আয়রন ফেরাসকে জারিত করতে পারবে। তাহলে ভেজালের পরিমাণ শতকরা 1.5 বিয়োগ 1.26 ইজ ডিভাইড বাই 100, তাহলে দাঁড়া, দ্যাট ইজ ইন্টু 100 ইজ ডিভাইড বাই 1.5, মানে এটা ছিল পিওর, এত গ্রাম অফ আয়রন 2 প্লাস ইজ ইকুয়াল টু, এটা হবে
16 এত গ্রাম, অর্থাৎ শতকরা 16 শতকরা 16, অর্থাৎ পিওর থেকে বাদ দিলাম, ইন্টু 1100 ইজ ডিভাইড বাই শতকরাভাবে 1.5, অর্থাৎ এতর মধ্যে পিওর থেকে এত ভেজাল, তাহলে এতর মধ্যে কত ভেজাল এবং শতকরা কত, তাহলে এত গ্রাম, দ্যাট ইজ শতকরা 16 গ্রাম ছিল ভেজাল। ভেজালের পরিমাণ শতকরা হারে ব্যবহার করা হলো। আর যদি শুধু ভেজালের পরিমাণটা বের করতে বলে, তাহলে 1.5 থেকে 1.25 বিয়োগ করলে হয়ে যাবে ভেজালের পরিমাণ। তাহলে এত গ্রাম থেকে কতটুকু, 100তে কত, তাহলে 16, এটাই হলো অ্যান্সার। এইভাবে এই উদ্দীপকটা করা যেতে পারে। এটা উদ্দীপক খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক এবং এটা দিয়ে অনেকগুলো প্রশ্ন করা যায় এবং এটা অবশ্যই